কি গো পদ নয় পদার্থ, যদি না জানা হয় অর্থ। এই যে পদকর্তা কি বলছেন, এই পদকর্তা যে কি বলছেন যদি আপনারা বুঝতে না পারেন, আর সকালবেলায় বলবেন আসানসোল থেকে বিশ্বনাথ, আসানসোল থেকে কীর্তনা বিশ্বনাথ এসেছিল, কি বললাম বুঝতে পারলেন না? পদকর্তা কি বলছেন মা? বলছে क्या लेकर है जगत, তুমি কি নিয়ে এসেছো, তুমি কি নিয়ে এসেছো যে আমার আমার করছো? যেদিন মাতৃগর্ভে ছিলাম, মায়েদের গর্ভে আমার জন্ম, আমার অবস্থাটি কেমন ছিল না? নিচের দিকে মাথা, উপর দিক করে পা করেছিলাম। কি গো মায়ের, আপনাদের গর্ভে তো আমার জন্ম, আপনারা জানবেন আমার অবস্থাটি কেমন ছিল। কি বলেছিলাম, হে গোবিন্দ তুমি পৃথিবীর আলো দেখাও। কি বলেছিলাম মা, যে প্রভু তুমি মাতৃ যন্ত্রণা থেকে আমায় মুক্তি দাও, প্রভু তুমি আমায় পৃথিবীর আলো দেখাও। গোবিন্দ বলছে আরে পৃথিবীতে যে তুই কি করবি, প্রভু দুটো হাত দিয়েছো তোমার চরণ সেবা করো, বদন দিয়েছো তোমার হরিনাম বলো, দুটো কান দিয়েছো তোমার হরিনাম স্মরণ করো। রাধে রাধে। ওমা গোবিন্দ তো কৃপা করলেন মা। কৃপা মানে কি গো? কৃপা মানে কি প্রথমে জানতে হবে যে কৃপা মানে কি। একদিন ঠাকুর রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ ঠাকুর রামকৃষ্ণকে বলছেন, ঠাকুর আমায় কৃপা করুন। বারবার যখন বলছে বাবা আমায় কৃপা করুন, ঠাকুর রামকৃষ্ণ একসময় রেগে গিয়ে বলছে আরে তুই কি বললি, যে ঠাকুর আমায় কৃপা করুন। বুঝি হ্যাঁ কৃপা মানে কি? কৃপা মানে করে পাওয়া, কিছু কর তবে তো পাবি, এখন কিছু না করলে কিছু পাওয়া যায় না। বলছে আগে কর তবে তো পাবি। গোবিন্দ তো কৃপা করলেন বাবা, হরিবল কৃপা করে দুটো হাত দিয়েছি। কি বলেছিলাম মা? গোবিন্দ কৃপায় পৃথিবীতে জন্ম নিলাম, মাতৃগর্ভ থেকে পৃথিবীর আলো দেখলাম। কি বলেছিলাম মা? যে হাত দিয়ে প্রভু তোমার চরণ সেবা করবো। কি করছি বাবা? সংসারের জন্য অকাজ প্রকাশ করে বেড়াচ্ছি হাত দিয়ে, বদনে তোমার হরিনাম বলি। ওমা একবারও কি আমরা বলতে পারেন বলো হরিনাম বলি? বলি মা, হাত তুলে বলুন দেখতে, একবারও কি হরিনাম বলি? বদনে কি করছি? কিছু মনে করবেন না, আধুনিক মায়ের দিকে বলছি, কিছু মনে করবেন না। এই বদলে আমরা আন কথা, কোন কথা, মিথ্যা কথা, পরনিন্দা, পরচর্চা করছি, করছি না মা? বাস্তব কথাকে মেনে নেন, মানুন কি না মানুন কিছু মনে করবেন না মা। আপনি যদি পাশের বাড়ি বান্ধবীকে পেয়ে যান, তাহলে আপনি কি বলবেন? আমার শাশুড়ি এই করেছে, আমার শ্বশুর সেই করেছে, বলেন না? তার শ্বশুর শাশুড়িকে কে? মায়েদের ধর্ম। এই যত কিছু মা বসে আছেন, কীর্তন শুনছেন, মায়েদের ধর্ম থেকে মা যতগুলি আছেন মা, সবাই অন্য বাড়ি থেকে এসে সংসার করেছেন, তাই তো না? এটা তো মায়েদের ধর্ম। তাই শ্বশুর শাশুড়িটা কে হলো? গুরুজন নয়। আমরা গুরুজনদের বদলে নিন্দা করেছি, কিন্তু একবার হরি বল বলছি না। আর আমরা উভয় সংসারে পড়ে গেলে কি বলি তো, ভগবানের বিচার নাই গো। বিপদে না পড়ে কিন্তু আমরা গোবিন্দকে ডাকি না বাবা। কি ডাকি? যখন বিপদে পড়ি তখন গোবিন্দকে ডাকি। তাই পদে কথা বলছে কেউ দেখে হয়ে যাবে না, তুমি কি নিয়ে এসেছো? আমার আমার বলছো মুঠি বাঁধকে আয়া হে পাগলে, মুঠি বাঁধকে আয়া পাগলে। আবার কি বলছেন মা? মুঠি বাঁধকে আয়া হে পাগলে। দেখবেন একটা বাচ্চা ছেলে যখন জন্ম নেয় মা, হাতটা উঁচু করে থাকে, থাকে না? যখন পৃথিবী ছেড়ে চলে যাব, আমার বাড়ি, আমার গাড়ি, আমার ছেলে, আমার মেয়ে, সবুজ টাকা, হলুদ টাকা, সঙ্গে যাবে তো? বাবা সঙ্গে যাবে? বলি নাম ছাড়া জীবের কোনো গতি না। মুক্তি বাঁধকে আয়া হে পাগলে, মুক্তি বাঁধকে
ধ্যান ধ্যান হলো না, করে যুগ ধ্যান করতে পারবে না। সত্যে ধ্যান পিতা যোগ্য, পিতা যুগে ভগবানকে লাভ করেছেন কিভাবে মা? হাজার হাজার বছর যুগ করে গেছেন ভগবানকে পাওয়ার জন্য। আমরা কলহত্রী জীব মা, কখন যোগ্য হয়? দেখবেন দুর্গা পুজো, কালী পুজো, মনসা পুজো, লক্ষ্মী পুজো, তাছাড়া আমাদের যোগ্য হয় না। সত্যে ধ্যান যেটা যোগ্য লাভ করে অর্জন। তারপর থেকে ভগবানকে লাভ করেছেন কিভাবে মা? অর্জন মানে কি? আমি কীর্তন সম্বন্ধে কোনো জানি না বাবা, যেটুকু বলবো বুঝিয়ে দিয়ে যাবো, চেষ্টা করবো বিদায় বলে ফেলবো। সদা ভক্তা খুবই কম। এত সুন্দর একটা গ্রামের নাম, যার নাম গোপীনাথপুর, আমি তো খুব আনন্দ পেয়েছিলাম। আমি খুব আনন্দ পেয়েছিলাম যে প্রথম আমার আরামবাগের কীর্তন, এই লাইনে কীর্তন প্রথম আমার গোপীনাথপুর, গোবিন্দ গোপীনাথপুরে হচ্ছে। যেমন সকল ভক্তগণকে আমার শত কোটি দণ্ডবোধ প্রণাম জানাই। তোমার সত্য কেতা দাপর, দাপর যুগে ভগবানকে কিভাবে লাভ করেছিলেন? অর্জন। অর্জন মানে কি মা? অর্জন মানে সেবা। অর্জন মানে সেবা করা, ভগবানের সেবা করা। এই পুরনো মায়েদের কথা বলেন না আপনারা, বাবারা বলেন অতিথি মানে নারায়ণ। কি গো বাবা? অতিথি সেবা করা আর ভগবানের সেবা করা কিন্তু এক। কিন্তু আন্তরিক দিলে বলছি মা, কিছু মনে করবেন না। আপনার বাড়িতে যদি 2 দিনের বেশি 3 দিন অতিথি থাকে, আপনারা কি করেন? আমার হয়েছে যত জ্বালা, তুমি বলে চলে গেলে আমার হয়েছে যত জ্বালা। হে কলিজি, তোমরা কেউ ধ্যান করতে পারবে না, তোমরা কেউ যজ্ঞ করতে পারবে না, তোমরা কেউ সেবা করতে পারবে না। দেখুন মা, গৌর হয়ে আমার কত দয়া, যা কোনো যুগে ছিল না, সত্যি ছিল না, কেটাই ছিল না, তারপরে ছিল না। মহাপ্রভু সহজময় নিলেন কি? একবার কৃষ্ণ নামে যত পাপ হবে, যত পাপ হবে, পাপীর সাধ্যি নাই জীব যত পাপ করে, যত পাপ করে। ভাবিনি গৌরা মা, রাধা কৃষ্ণ মিলিত তনু হয়ে দুটি আত্মা এক হয়ে পরিকালে এলেন। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কলম দিলেন। কৃষ্ণ মাধুর্য আশ্চর্য এক বল, কৃষ্ণ আদি মাগো। ভগবান শ্রীকৃষ্ণের স্বরূপটি এত সুন্দর স্বরূপ ছিল না, শুধু জগতে জীব নয় না, যারা গোপাল গোবিন্দের সেবা করেন তারাই জানবেন। দেখবেন গোপালকে যত সাজাবেন তত সুন্দর লাগে। দেখবেন আমার গোপাল গোবিন্দকে যত সাজাবেন তত সুন্দর লাগে। মনে হয় না যে আমার গোপাল গোবিন্দের মতো সুন্দর পৃথিবীতে কেউ আছে। একদিন হয়েছে কি মা, গোবিন্দ আমার গোপাল আমার অধরে মুরলি লয়ে বৃন্দাবনে পথে হেঁটে যাচ্ছে। হঠাৎ এক মণিকুচি দিয়াবে, তার নিজের প্রতিচ্ছবি নিজে দেখে অবাক হয়ে গেল। কে মানুষটা? এত সুন্দর মধুর মহুরু, শুনেছি পৃথিবীতে আমার মতো সুন্দর আর কেউ নেই। কে মানুষটা? যদি একটি বার আমি পেতাম, আমার বুকে জড়িয়ে ধরে আমার বুকের জ্বালা মিটাতাম। গোবিন্দা মা নিজের প্রতিচ্ছবি নিজে ধরতে যাবে, অমনি পেছন থেকে বাধা দিল কে না? বিশাখা সখী, দাও কোথায় যাচ্ছ? বিশাখা, দেখছো না এত সুন্দর এমন মদন মহল? যদি একটি বার আমি পেতাম, বিশাখা আমার বুকে জড়িয়ে ধরে আমার বুকের জ্বালা মিটাতাম। গোবিন্দের কথা শুনে বিশাখা বলছে, গোবিন্দ গোবিন্দ, যাকে তুমি ধরতে এসেছো তাকে তো তুমি পাবে না। কেন বিশাখা? বুঝি কেন জানো? সে তো জন্ম জন্মান্তে একজনের কাছে ধরা পড়ে আছে। কে বিশাখা? কেন গো? আমাদের রাধা ঠাকুর
শ্রীমতী রাধারানীর কাছে গোবিন্দ জন্ম জন্মান্তে ধরা পড়ে যাচ্ছে। গোবিন্দ আমার বিশাখার কথা শুনে বলছে, বিশাখা তুমি আমায় একটু রাধারানীর কাছে নিয়ে যাবে। গোবিন্দ আমার রাধারানীর কাছে চেয়ে বলছে, রাধে গো, শুনলাম যে মানুষটাকে তুমি জন্ম জন্মান্তে ধরে রেখেছ। আমি সারা জীবনের মতো চাইছি না, যদি একটি বার আমায় দিতে, আমার বুকে জড়িয়ে ধরে আমার বুকের জ্বালা বিধাতা। গোবিন্দের কথা শুনে শ্রীমতী রাধারানী বলছে, গোবিন্দ গোবিন্দ, যাকে তুমি ধরতে এসেছো তাকে তো তুমি পাবে না। কেন রাধে? গোবিন্দ, যাকে তুমি ধরতে এসেছো সে তো পূর্ণ বিশ্বাস, আর তুমি নিজেও পূর্ণ বিশ্বাস। ওমা বিষয় হয়ে কখনো বিষয় ধরা যায় না। যদি বিষয়কে ধরতে হয় আগে আশ্রয় হতে হয়, আগে আশ্রয় হও। গোবিন্দ, তুমি আগে আশ্রয় হও, তবে তুমি বিশ্বরূপে মানুষটাকে ধরতে পারবে। গোবিন্দ আমার, গোবিন্দ আমার রাধারানীর চরণ দুটি ধরে বলবে, রাধে রাধে আশ্রয় জাতি কথা বললে না, বলো আমি কোথায় আশ্রয়, কোথায় আশ্রয় এসেছি যখন আজ হতে তোমার শ্রীচরণে আমি আশ্রয় হলাম। সাজিয়ে দাও তোমার প্রেমের গান, সাজিয়ে দাও তোমার ভাবনা, তোমার ভাবে ভাবে তোমার প্রেমে প্রেমে ও রাধে বলো, তোমার চরণ ধরে আমার মাথায় লয়ে রাধে গো, আমি বলিতে গৌরাঙ্গ জনমরণী ওই মানুষটাকে ধরবার নাকি রাধে কবি আমি কেঁদে কেঁদে আমি বেড়াই আমি কেঁদে কেঁদে ও বেড়া তোমার চরণ আমি কেঁদে কেঁদে